অক্সিজেনের অভাব আছে। এটা হচ্ছে খারদুংলা পাশে থেমে নিয়ে, এটা সব থেকে বলা হতো বিশ্বের হাইয়েস্ট মোটরেবল পাস। তো আমরা খারদুংলা পাসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,582 ফুট ওপরে। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য অনেকটা সকালবেলা বেরোতে হয়। আমরা চেষ্টা করেছিলাম আরো সকাল সকাল বেরোনো, বাট আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে গেছিল। অ্যাকচুয়ালি এই কাজগুলো 9টার পরে শুরু হয়ে যায় রাস্তায়। তো তোমরা যদি চাও এই রাস্তা ধরে বা এই জায়গাগুলোতে ঘুরতে, তাহলে চেষ্টা করো লে থেকে তোমরা অনেক সকালবেলা বেরোতে, তাহলে হয়তো এই জ্যামগুলো পাবে না। আমরা বরফের প্রায় কাছাকাছি চলে এসেছি, এগুলো দেখা যাচ্ছে। এগুলো বরফ, ওয়েদার একটু ঠান্ডা হয়েছে এখন, একটু না অনেকটা। হ্যাঁ, এসে গেছি এরকম একটা জায়গা। তো আমরা খারদুংলা পাসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,582 ফুট ওপরে। এটা সব থেকে বলা হতো বিশ্বের হাইয়েস্ট মোটরেবল পাস, মানে সব থেকে বেশি উঁচুতে গাড়ি চলে। কিন্তু এটা এখন সেকেন্ড হয়ে গেছে। উমলিংলা 19,000, আরো বেশি। তো এখানে বেশিক্ষণ আমরা দাঁড় করাতে পারবো না টুকলো। হ্যাঁ, প্রচুর অক্সিজেন কম। আমার কিন্তু অক্সিজেন কম লাগছে না। হ্যাঁ, লাগছে না, পরে হট করে লাগবে। আমি ঠিকঠাক আছি বলে মনে হচ্ছে। এই যে বরফ বুঝবি, একটু যাই গিয়ে টাচ করি দে আমাকে বরফটা। স্লিপ করবে, সাবধানে স্লিপ করবে। রাই বরফ সুন্দর দেখতে। শান্তি বরফ ধরে। আমার হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে বরফ পেয়ে। অক্সিজেনের অভাব আছে, বাট ভালো লাগছে। আমাদের এটা সাকসেসফুল। আমরা ওইদিকে যাবো না, বরফে থাকবো। তাই চলো 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 যাই। কিন্তু আর বরফে কিছু করবো না। না, অনেক করেছে বরফ, বেশিক্ষণ থাকা উচিত নয়। বরফ বেশি থাকতে দেবে না তো। আমরা দুজনে তো ছবি তুললাম না একটা। তো আমরা এখন যাচ্ছি এদিকটা একটু ফটোশুট করতে। এই যে এইটা হচ্ছে খারদুংলা পাশে থেমে নিয়ে। সো এইবারে আমাদের নামতে হবে, বেশিক্ষণ থাকলে চলবে না। আমরা এইখান থেকে আমরা এবারে ডাউনফল হবে, আমরা নিচে যাবো নুব্রা ভ্যালি, মানে উপত্যকা, সেইখানে যাব। নুব্রা ভ্যালির ইন্টারেস্টিং ইতিহাস আছে, শেয়ার করব। তো আমরা অনিয়া লিমাকে খুঁজে পাচ্ছি না। তো এগুলো সব আসছে আর্মিদের ট্রাক, এনাদের জন্যই আমরা সুরক্ষিত ভাবে ঘুরে বেড়াচ্ছি। তো আমি ভাবতেও পারিনি যে আমার ফুসফুস এতটাই স্ট্রং হয়ে যাবে। যেখানে মানুষের শ্বাসকষ্ট হয় সেখানটায় হচ্ছে, বাট যতটা ভয় পেয়েছিলাম ততটা হচ্ছে না। 15 মিনিটের বেশি এখানে থাকতে বারণ করেছিল রিস্ক আছে। তো আমরা চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। চলো, কোথায় গাড়িটা, কোথায় গো? আকাশটা যা নীল না, অসাধারণ। তোমার এই জায়গাটা প্যান করে দেখা। এই যে তোমার কি এখানকার ইতিহাস সম্পর্কে আর কিছু বলার আছে? ওয়াও, এই যে পুরো জায়গাটা, ওয়াও। এইখানে তুলতে পারি আমরা ছবি। তো আমরা অনিয়া লিমাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে ওরা? পিছনে চলে থেকে গেছে না आगे चले गए। कुछ वो दो कहाँ है? वो दो कहाँ है? अभी नहीं, वही ढूंढ नहीं पा रहे इसको। बर्फ के सामने तो नहीं है? वो तो निकल आए वहाँ थे, वहाँ से। इधर नहीं है, मैंने बोल दिया। पता नहीं, अब थोड़ा ढूंढ के लेना। हाँ,
তো একদম এই বরফের পাশ থেকে যাচ্ছি, আর উপরে আমি প্রচন্ড রেগে গেছি কারণ ও ছবি তুলতে দেয়নি আমাকে। সেকেন্ড সবচেয়ে হাইয়েস্ট জায়গায় এসে আমি ছবি তুলতে পারলাম না। মোটরেবল পাস, হাইয়েস্ট মোটরওয়ে পাসের ওখানটা সামনে একটা ছবি তোলার জন্য রীতিমতো ঝগড়াঝাটি করে নিতে হতো। কি করবে লোকের সাথে ঝগড়া ছবির জন্য? সবাই আর বাইকাররা ছিল, बेसी भालो वो लोग लगता बोल है रहे थे कि उन लोगों का दम चल रहा है ভালো তো, ভালো তো। भी तस्वीर खींचने के लिए कुछ। तो হিন্দিতে বলছিস কেন? छवि আমার ছবি আরে ওরা হিন্দিতে বলছিল আমি তাই বললাম সেটা। আমার ছবিটা দাও। আপাতত বলতে পারি। এ পুরো বিদেশি লাগছে ভাই। নিচে ছবিটা দেখো তোমাদের, এত কালারফুল তোমার ছবিটা দেখো। ওফ লাভলি। এখন আমরা এইরকম একটা বরফ দেওয়া এরকম একটা খাড়াই देखाओ बहुत আর ये पंगोंग रास्ते में एक সরু এরকম খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি। थोड़ा एक छोटा सा कुछ पानी ले बह जाता है। हाँ वो पेंगोंग वो তো এগুলো সব আসছে আর্মিদের ট্রাক। ওয়াও, সেই জন্য আমাদের গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, ওটা পাস করে গেলে তারপরে আমরা যাবো, কারণ আমরা এরকম একটা খাড়াই জায়গায় আছি। গানটা করো সাথে, ওই চিঠি আতিয়াটাই। স্যালিউট 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 তোমাদের। এনাদের জন্যই আমরা সুরক্ষিত ভাবে ঘুরে বেড়াচ্ছি। Proud of our army. ইয়েস, সত্যি না, কত দূর থেকে এসে শুধুমাত্র ভালোবাসার টানে দেশকে ভালোবাসার একদমই জন্য তাই, এটা বছরের passion পর ছাড়া বছর- হয় না, এটা অবশ্যই না, দেশকে না দেশকে ভালোবাসলে- ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। একদমই তাই। জয় হিন্দ। জয় হিন্দ। পাহাড়ে ম্যাগির একটা আলাদা ব্যাপার। কি হাগদে হাগদে বমি করতে করতে এসেছি। অন্য যাচ্ছে বলতে বলতে আমি হচ্ছে আমার চোখে যাচ্ছে একটু জল এসে যেতে, সিরিয়াসলি। এটা মানে ইমোশন একটা, সত্যি তাই, মানে দেশ নিয়ে একটা ইমোশন থাকে। লিমা পুরো চলে গেছে ভাবে গানটা হ্যাঁ, মানে এক গানটা শুনতে 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 না, মানে একদমই তাই। পুরো ওই জোনটার মধ্যে তারপর ঢুকে ট্র্যাক গেছি। গুলোকে দেখলাম না পুরো এরকম। আর সামনে থেকে এদিকে দেখলে না, মানে একদমই একটা তাই। এক সিনেমাতে দেখা এদের স্টোরি গুলো, মানে অ্যাকচুয়ালি তো রিয়েল স্টোরি গুলোকে সিনেমায় বড় একদমই পর্দা তাই। তুলে ধরে। অ্যাকচুয়ালি এনারাই তো হলেন আসল হিরো। তো আমরা এখানে আসবো আবার। আমরা যে স্কুটিটা আছে ওই স্কুটিতে মানে তোমার ওই স্কুটিটা আসবো। তো আমরা একটাইতে দুজনে আসবো। কে কে, আমার তুমি আর ঘুম অনি? পেলে অনি চালাবে, অনির ঘুম পেলে আমি চালাবো। আচ্ছা, আর ইন কেস দুজনের ঘুম পেয়ে গেলে অটো পাইলট অটো পাইলটে চলবে। ওয়াও, ও তো এই এরকম সুন্দর একটা দৃশ্য সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন। তো আমরা খারদুগুলোতে ছিলাম যেখানে বরফটা ছিল, সেখান থেকে আমরা এখন যাচ্ছি নুব্রাতে। তো নুব্রার যে ডিস্টেন্স সেটা হলো 90 কিলোমিটার। আমরা এখন অনেকটাই চলে এসেছি, এখনো আমাদের 55 কিলোমিটার যেতে হবে এরকম রাস্তা দিয়ে। আমরা আরো যাচ্ছি। তো এক্সাইটেড খুবই যে ওখানে গিয়ে কি কি দেখবো, কি কি করবো। তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড আমাদের সাথে, আমাদের চোখ দিয়ে এইভাবে লাদাখকে ভ্রমণ করার জন্য। দেখতে থাকো। তো এখানে আমরা একটা জায়গায় নেমেছি, এখানে আমরা একটু চা কফি কিছু খাবো, সাথে ওয়াশরুমেও যেতে হবে একটু, কারণ এখনো অনেকটা পথ যেতে হবে। তো ওয়াশরুম খুঁজছি, এখানে একটা আছে, যাওয়া যাক। তো আমি বলেছিলাম যে একটা চাউমিন নিতে, তো বলছে পাহাড়ে এসে ম্যাগি। হ্যাঁ, পাহাড়ে ম্যাগির একটা আলাদা ব্যাপার আছে, পাহাড়ে এসে মানে অন্য কিছু আর চলে না। তো আমরা ম্যাগি খাবো, আর এদিকে লিমা বসে আছে। ম্যাগি ম্যাগি আর আরেকটা অনেক কি অর্ডার দিলে, জিঞ্জার লেমন হানি লেমন হানি লেমন টি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভুলে যাবো। না, এখানে হচ্ছে যে রেস্টুরেন্টে খেলে তবে একটা হিসি করার জায়গা পাওয়া যায়। হয়তো রাস্তাঘাটে হিসি করা যায় না, রেস্টুরেন্ট সঙ্গে হিসি করে, হিসি ফ্রি রেস্টুরেন্ট। না, এবার একটা বিষয় হচ্ছে পাবলিক টয়লেট আছে, কিন্তু এই যে যেগুলো প্রাইভেট মানে রেস্টুরেন্টের সঙ্গে এটা এটা খুব ভালো, পরিষ্কার, একদমই তাই। তো চেষ্টা করবেন এখানে এসে এইগুলোর হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করা। আর আরেকটা আমার একটা সাবধান বাণী সকলকে করে দাও, যেটা তুমি ভুলটা করেছো একটু সেটা সবাইকে বলে দাও। খারদুংলায় হচ্ছে গিয়ে আমি একটু খুব এক্সাইটেড হয়ে গেছি। ওভার এক্সাইটেড আমি হয়ে গাড়ি থেকে একটু কিছুক্ষণ, বেশিক্ষণ না, ছুটে আমি বরফ দেখে একটু না না না, পয়েন্টটা হয়ে হচ্ছে গাড়ি থেকে যেহেতু- এক লাফে বড় তো। বিষয়টা হচ্ছে আমরা গাড়ির যেহেতু কাজগুলো আমাদের তোলা থাকে, একটা অন্য টেম্পারেচার ছিল,
আর ওখানে যেহেতু এত হাই স্টেপের জায়গা, অক্সিজেন কম, সেখানে ও কি করেছে, হুট করে দরজাটা খুলে দৌড়ে চলে গেছে। সেই কারণেই ওর শ্বাসকষ্ট একটা মানে মাথায় না শ্বাসকষ্ট না, মানে আমার জাস্ট মাথায় সবে শুরু হয়েছিল। শুরু হয়েছে। এবার আমি বুঝতে পেরেছিলাম বিষয়টা বাজে দিকে যাচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি একটু বেরিয়ে এসেছি। ফলে ওই একটা যে সবাই যে জায়গায় ছবি তোলে, ওই খারদুংলা পাশের যে ইয়েটা, হ্যাঁ, ওইখানটা ছবিটা তোলা হয়নি, তার জন্য আমাকে মানে প্রচুর কথা শুনতে হয়। ঠিক সেটা সেটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিতে পারতো। না, ছবিটা আর আসতো না। কিন্তু তুই বল এটা অন্যায় করেছে কিনা আমার সাথে এত দূরে এসে। শরীরটা কিন্তু আগে নয় এই যে আমি আমার শরীরটাকে কি আমি আগে রেখেছি? আমি আমার শরীরকে উৎসর্গ করে আমি এসেছি এখানে। উৎসর্গ করনি, শরীর ভালো আছে বলে উৎসর্গ করতে পেরেছো। না, না, আমি বাড়ি থেকে যখন এসেছি, এটা আমি টুকলুর সাথে একমত। বলো। টুকলু মোটামুটি শরীরকে উৎসর্গ করে, ঠিক আছে, মোটামুটি হাগদে বমি করতে করতে এসছে। কলকাতা এয়ারপোর্টের 2-3টে বাথরুম সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে কলকাতা আমি- এয়ারপোর্টে যখন ইন্ডিগো ডাকছিল, তিনজনের নাম ঠিক বলেছিল, আর সুমিদির নামে ডাকলো হাগে মারু। আগে মারু। তার কারণ আমার ওর স্বপ্ন পূরণ করার ইচ্ছে ছিল। এই লেমন হানি কি এসে গেছে। হ্যাঁ, তিন, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের এসে গেছে জিন